বন্ধুরা সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ফায়ারম্যানের যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন না করে থাকো অনলাইন অ্যাপ্লিকেশন ফটাফট করে নাও, কালকে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ 30/9/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট। ওকে, তো আমি হেডলাইন্স আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা যোগ্য কারা অযোগ্য সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাক্টিভ হয়ে আছে, সরাসরি অ্যাপ্লিকেশন করো। প্রথমত নাম রেজিস্ট্রেশন করে নেবে। নাম রেজিস্ট্রেশন করে নেবার পরে যদি তোমার অলরেডি সিআইএসএফ এর রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তো প্রথমত নাম রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু কনস্টেবল ফায়ারম্যান 2024 মেল পার্ট যে এখানে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু নোটিফিকেশনের পাতায় পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে তুমি যখনই লগ ইন করবে তোমরা সাবমিট করবে তোমরা কিন্তু একদম অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যারা ফটোর ওপরে ডেট দেওনি, এরকম সিম্পল ফটো আপলোড করে দিয়েছো তাদের ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে তুমি কিন্তু জানতে পারবে যে তোমার ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে। আর তুমি যদি সিআইএসএফের যে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকো তাহলে কারেকশান ডেট তোমাদের রয়েছে, সেই ডেটে তুমি কিন্তু কারেকশান করে নিতে পারবে। ওকে, তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সিআইএসএফের তরফ থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন টেলিগ্রামে এবং তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এখানে দেখো কাল রাত 11টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চললো, শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। বন্ধুরা এই ভ্যাকান্সিতে স্টেট ওয়াইজ কাট অফ গিয়ে থাকে, যেহেতু স্টেট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে সেহেতু তোমাকে কিন্তু অল ইন্ডিয়া ফাইট করতে হবে না। লেভেল 3 স্যালারি পেয়ে যাবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। অন্যান্য অ্যালাউন্স তোমাদের রয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন মোড কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পিইটি পিএসটি হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভি হবে, রিটেন এক্সামিনেশন ওএমআর বা কম্পিউটার বেসড হতে পারে, তারপরে ডিএমই হবে আর ডিটেল মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, এখানে দেখো আমাদের স্টেটে কত ভ্যাকান্সি রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এখানে ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকান্সি, আসামের ক্ষেত্রে কত ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখো ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 26টি ভ্যাকান্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 49 জেনারেল এবং বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে এবং নকশাল ডিস্ট্রিক্টে 6টি, টোটাল কিন্তু 55টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের বয়স তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 23 বছর। 30/9/2024 হিসাবে কিন্তু এজ কাউন্টিং তোমাদের গণনা করা হয়েছে। 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। ওকে, SC ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড, তোমরা দেখতে পাচ্ছ 12 ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। এখানে কিন্তু তোমাদের একদম ভালো করে কিন্তু একদম হেডলাইন্স করে দেওয়া হয়েছে যে তোমাদের উইথ সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ সায়েন্স নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে। এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই, যে কোনো বোর্ড থেকে সায়েন্স নিয়ে পাস হলেই হবে। সায়েন্সে তোমার যে কোনো সাবজেক্ট থাকতে পারে কিন্তু সায়েন্স নিয়ে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওকে, চলো এটা ছিল তোমাদের মেন টপিক। এবার দেখো তোমাদেরকে আরও যে মেন টপিকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যদি তুমি তোমার ফর্মে ভুল করে দিয়েছো তাহলে 10/10/2024 থেকে 12/10/2024 তারিখের মধ্যে তোমরা ডেটটা ভালো করে দেখে নাও। এখানে ডেটটা দেখে নাও, 10/10/2024 তারিখ থেকে 12/10/2024 তারিখের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফর্মটাকে কারেকশান করে নিতে পারবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান। ওকে, এখানে তোমরা ডেটটা দেখে নাও। যদি তুমি ফটোর উপরে ডেট না দিয়ে থাকো তো অবশ্যই তোমাদেরকে বলবো তুমি ফটোর উপরে ডেট দিয়ে তুমি কিন্তু সেটা আপলোড করে নেবে, কারেকশান করে নেবে, নাহলে কিন্তু তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখো কারেকশান চার্জ কিন্তু তোমাদেরকে 200 টাকা দিতে হবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন কারেকশান চার্জ কিন্তু তোমাকে 200 টাকা দিতে হবে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আরও যে আপডেট রয়েছে এখানে সেগুলো তো আমি তোমাদেরকে বলবো কী কী রয়েছে। এখানে দেখো তোমাদেরকে পিইটির ক্ষেত্রে 5 কিলোমিটার কিন্তু রানিং করতে হবে। ওকে, 5 কিলোমিটার 24 মিনিট সময়। আর এখানে হাইট দেখো 170 সেন্টিমিটার হাইট, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদেরকে 85 সেন্টিমিটার করতে হবে। আর ক্যান্ডিডেট বিলং ইং, এখানে তোমরা দেখতে পাচ্ছ টু হিলস এরিয়াজ
অফ দ্য তোমরা দেখতে পাচ্ছ গারওয়ালস কমিউনিজ, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরাজ, মারাঠিজ, সিকিমস, লাদাখ এবং নর্থ ইস্ট থেকে বিলং করছো। 165 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। ওকে, এখানে তোমাদের হাইট হয়ে গেল। এবং তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব, তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, আর 77 নর্মাল চেস্ট এবং ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে। ওজন তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে বা করে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এখানে সিলেবাস দেখো, একদম এসএসসি জিডির মতো সিলেবাস, 120 মিনিট সময়, 25 25 25 25। এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন থাকবে, জিকে থাকবে 25টি কোশ্চেন, ম্যাথ থাকবে 25টি কোশ্চেন এবং তোমাদের হিন্দি ইংলিশ তুমি যেটা করবে সেটা 25টি কোশ্চেন, 25 নম্বর। ওকে, তুমি যদি হিন্দি করো তাহলে হিন্দি ব্যাকরণ করবে, আর তুমি যদি ইংলিশ করো তাহলে ইংলিশ গ্রামার তোমাদের থাকবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। ওকে, হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, কম্পিউটার বা ওইমারে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। ওকে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 12 ক্লাস লেভেলের কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড সায়েন্স সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো হবে, যেগুলো হয় আর কি, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। 12 ক্লাস লেভেলের কিন্তু কোয়েশ্চেন হবে, অর্থাৎ এসএসসি জিডির মতোই কিন্তু সিলেবাস, সেই সিলেবাস তোমরা ফলো করলেই কিন্তু ক্র্যাক করে নেবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই, সিলেবাস সেম রয়েছে। ওকে, এবার দেখো মেন টপিক যেটা, সেটা হলো তোমাদের ফটোর উপরে ডেট। দেখো এটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট টপিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড আপলোডিং অফ সিগনেচার। ওকে, তো দেখো আপলোডিং অফ ফটোগ্রাফের ভিতরে কি বলা হয়েছে, রিসেন্ট তোমাদেরকে স্ক্যান্ড কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। যে কোনো সাইবার ক্যাফে গেলে তারা কিন্তু আপলোড করিয়ে দেবে। ওকে, ফটো সাইজ তোমরা দেখতে পাচ্ছ 3.5 সেন্টিমিটার তোমাদের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ থাকতে হবে এবং হাইট থাকতে হবে 4.5 সেন্টিমিটার। ওকে, এখানে দেখো তোমাদেরকে একদম ভালো করে এখানে কিন্তু তোমাদের একদম যাতে তোমরা বুঝতে পারো এই জন্য কিন্তু তোমাদের কালারিং করে দেওয়া হয়েছে, ব্ল্যাক কালার ভালো করে দেওয়া হয়েছে। দ্য ডেট ওয়ান হুইচ দ্য ফটোগ্রাফ has been taken must be clearly printed on the photograph. Application without the date printed on the photograph will be rejected. Application with blur photograph will also be rejected. এখানে সাপ বলে দেওয়া হয়েছে যে ফটো আপলোড করবে সেটি কিন্তু ভালো একদম ক্লিয়ার ফটো যেন হয়ে থাকে, এবং যে ডেটে তুমি ফটোটা তুলবে, যেদিন অ্যাপ্লিকেশান করবে সেই ডেটটা অবশ্যই মেনশন করে দেবে, তুমি যে ডেটে ফটো তোমার তোলা থাকুক না কেন। এখানে ক্লিয়ারলি একদম প্রিন্টেড তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান তুমি যদি উইদাউট ফটো ছাড়া ডেট ছাড়া তুমি যদি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু তোমার ফর্মটি সাপ এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ ফটোর ওপরে অবশ্যই তোমরা কিন্তু ডেটটা মেনশন করে নেবে, যে ডেটে অ্যাপ্লিকেশান করবে সেই ডেটটা অবশ্যই তোমরা কিন্তু মেনশন করে নেবে। আর তুমি যদি উইদাউট ফটো আপলোড করে দিয়েছো তাহলে কিন্তু কারেকশান করে নেবে। আর সিগনেচার তোমাদেরকে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। তো এটিই বন্ধুরা ইম্পর্ট্যান্ট আপডেট ছিল। তোমরা যারা অ্যাপ্লিকেশান করোনি 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করো, আর তোমরা যারা ফটোর উপরে ডেট দাওনি তোমরা অবশ্যই কারেকশান করে নেবে। কারেকশান ডেট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।